এই ছেলেটির সামনে হঠাৎ একটি বড় সাপ এসে যায়, যার ফলে ভয় পেয়ে সে নিজের চোখ জোরে বন্ধ করে ফেলে। কিন্তু সে অবাক হয়ে যায় যখন সাপটি তার মাথা চুমু খেয়ে পেছনে হটে যায়। তারপর ছেলেটি সেটাকে কাছ থেকে দেখে, তো অনুভব করে যে এটাই সেই ছোট সাপটি যাকে সে অনেক বছর আগে বাঁচিয়েছিল। 10 বছর আগে সেই ছেলেটি একটি গুহায় সাপের ডিম খুঁজে পায়, যাকে সে নিজের সাথে বাড়ি নিয়ে আসে এবং ভালোভাবে যত্ন নিতে শুরু করে। শীঘ্রই সাপের বাচ্চাটি নিজের খোলস থেকে বাইরে বেরিয়ে আসে। ছেলেটি অনুভব করে যে সে একটি অত্যন্ত দুর্লভ গোল্ডেন পাইথন বাঁচিয়েছে। ছেলেটি তার নাম লিসা রাখে। ছেলেটির বাবা শীঘ্রই সাপটির সম্পর্কে জানতে পারেন। তিনি তার কার্যকলাপের খুবই বিরুদ্ধে যান। তারপর তিনি সাপটিকে কেড়ে নিয়ে মেরে ফেলতে যাচ্ছিলেন, কিন্তু ছেলেটি নিজের প্রিয় সাপটিকে বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। সে নদীর কাছে তাকে আবার জঙ্গলে ছেড়ে আসতে যাচ্ছিল, কিন্তু সাপটি ছেলেটিকে ছেড়ে যেতে চায়নি। ছেলেটি কোনো মতে তাকে বিদায় জানানোর জন্য প্রস্তুত হয়ে যায়। তখনই পেছন থেকে গ্রামবাসীদের চিৎকারের আওয়াজ আসতে শুরু করে। তারা সবাই তাকে খুঁজতে এসেছিল, কিন্তু তখনই একটি অদ্ভুত দৃশ্য ঘটে। ছোট ছোট অনেক সাপ জল থেকে বাইরে বেরিয়ে ভিড়ের দিকে আসতে শুরু করে। লিসা গ্রামবাসী এবং ছেলেটির জীবন বাঁচানোর জন্য পেছনে ঘুরে জলের ভেতরে চলে যায়। তারপর মাটিতে উপস্থিত সব সাপই আবার জলে ফিরে যেতে লাগে।